ভয়ানক এক জঙ্গল, যেখানে গেলে কারো পক্ষে ফিরে আসা সম্ভব না। কারণ সেখানে বসবাস করে এমন এক নরঘাতক উপজাতি যারা মানুষদেরকে জীবিত ধরে খেয়ে ফেলে। 4 জন সাহসী লোক নিজেদের জীবন বাজি রেখে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ নরঘাতক উপজাতিরা তাদের গ্রাম থেকে মানুষদেরকে ধরে নিয়ে গেছে খাওয়ার জন্য। কি হতে চলেছে এই মানুষগুলোর ভাগ্যে তা জানতে হলে দেখতে হবে এক অসাধারণ অ্যাডভেঞ্চার সিনেমা বন টমাহক। হ্যালো সবাইকে, আমি অমিত আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। আর কোনো কথা না বাড়ি শুরু করছি আজকের সিনেমার গল্প। সিনেমার শুরুতে আমরা পারভেজ এবং বাড়ি নামে 2 জন লোককে, খারাপ ব্যক্তিত্বের মানুষ। 3 জন লোক যখন মরুভূমিতে শুয়ে বিশ্রাম নিচ্ছিল তখন এই 2 জন চোর লুট করার উদ্দেশ্যে খুবই বাজেভাবে লোকগুলোকে হত্যা করে। তারপর যখন তারা লোকগুলোর ব্যাগ তল্লাশি করে সেখানে তারা তেমন কিছুই পায় না, তখনই পারভেজ দূর থেকে আসা কিছু ঘোড়ার শব্দ শুনতে পায়। তখন তারা এখানে দেরি না করে চুরি করা মালামাল নিয়ে এখান থেকে পালিয়ে যায়। হেঁটে হেঁটে তারা একটা অদ্ভুত জায়গায় এসে থামে। জায়গাটা দেখে এক শ্মশানের মতো মনে হয়। তারা সেখানে চারদিকে মানুষের কঙ্কাল ও মাথার খুলি পড়ে থাকতে দেখে। এসব দেখে তারা তখন ভীষণ ঘাবড়ে যায়। পারভেজ তখন বাড়িকে বলে এই জায়গাটা তার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না, আর সামনে যাওয়াটা উচিত হবে না বলে তার কাছে মনে হয়। কিন্তু বাড়ি তার কথায় তেমন একটা পাত্তা দেয় না। সে তাকে জানায়, আমরা মাত্র কিছু মানুষদেরকে হত্যা করে এসেছি আর আমাদের কাছে অস্ত্রও আছে, অর্থাৎ তাদের ভয়ের কোনো কারণ নেই। এই কথা বলে 2 জন সামনে এগোতে থাকে, কিন্তু তখনই তারা আশেপাশে ভয়ানক কিছু শব্দ শুনতে পায়। এসব কিছু তোয়াক্কা না করে তারা আদিবাসী নরঘাতকদের গ্রামে এসে পড়ে। তখন আচমকাই তাদের উপর আক্রমণ শুরু হয়। সাথে সাথে বাড়ি সেখানে মারা যায়, আর এখানে দেরি না করে পারভেজ তার জান নিয়ে পালায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা ব্রাইট হোপ নামে শান্ত একটা গ্রাম দেখতে পাই, যেখানে অল্প কিছু লোকজন মিলে খুব সুখে শান্তিতে বসবাস করে। আর্থার নামী ব্যক্তি ব্রাইট হোপ গ্রামের বাসিন্দা। পেশায় সে একজন কাউবয় অর্থাৎ রাখাল। সে তার গ্রামের পাশেই গরু চড়ানোর কাজ করে, কিন্তু গতকাল কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত আর্থারের একটি পা ভেঙে যায়। যথেষ্ট খেয়াল রাখছিল। সামান্তা তাকে জানায় যে তার পা ভাঙলেও একদিক থেকে তার খুব, কারণ সে বেশিরভাগ সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, তাই সামান্তাকে বাড়িতে একাই থাকতে হয়। আর্থার তখন তাকে কাছে নিয়ে বলে সে তাকে অনেক ভালোবাসে এবং অনেক মিসও করে, কিন্তু তবুও জীবনের তাগিদে তাকে কাজ করতে বাইরে যেতে হয়। রাতের বেলা পারভেজ এই গ্রামে এসে হাজির হয় এবং তার চুরি করা সব মালামাল একটা গাছের নিচে পুঁতে রাখে। এরপর আমরা এই গ্রামের ছোট একটা বার দেখতে পাই, যেখানে ব্রুডার নামে এই গ্রামের একজন ধনী লোক আসে। তো আছে ব্রুডার এর আগে বহু নরঘাতক আদিবাসীদের হত্যা করেছে। এরপর পারভেজ এই বারে এসে উপস্থিত হয়, কারণ এর আগে এই গ্রামে তাকে কেউ কখনো দেখেনি। সে এইখানে এসে মদ পান করতে থাকে। পারভেজের এই বিষয়গুলো এখানে থাকা ডেপুটির চিকুরি খেয়াল করে। বেশ কিছুদিন আগেই ডেপুটির চিকুরির স্ত্রী মারা গেছে, তাই সে প্রায় তার স্ত্রীর কবরের সামনে যায়। পারভেজ যখন তার চুরি করা মালামালগুলো একটা গাছের নিচে পুঁতে রাখছিল, এই সবকিছু কবরস্থান থেকে ডেপুটির চিকুরি দেখে ফেলেছিল। এরপর সে গ্রামের দায়িত্বে থাকা পুলিশ অফিসারকে সবকিছু খুলে বলে। পুলিশ অফিসার তার মুখ থেকে সবকিছু শুনে বুঝতে পারে এই গ্রামে আসা নতুন লোকটা খুবই সন্দেহজনক। সেই লোকটার পরিচয় এবং কি কারণে সে এখানে এসেছে এটা তাদের জানা দরকার। এখানে এসে তারা দেখতে পায় পারভেজ এখন ওই বারেই বসে আছে এবং সে মদ পান করছিল। অফিসার তখন তার সামনে গিয়ে কাছে জানতে চায় কি কারণে সেই গ্রামে এসেছে। এতে পুলিশ অফিসার অনেকটাই রেগে যায়। তখন পারভেজ তাকে জানায় যে এই গ্রামে সে থাকতে আসেনি এবং সকাল হলেই সে এখান থেকে চলে যাবে। কিন্তু অফিসার তার কথা বিশ্বাস করে না। সে তার ডেপুটিকে বলে তার পুরো শরীর তল্লাশি নেওয়ার জন্য। এতে বোঝা যাবে যে ডেপুটি তখন পারভেজকে তল্লাশি নিতে শুরু করে। তাদেরকে বলে আমি সন্দেহের মতো কোনো কিছুই করিনি, তবু তোমরা কেন আমাকে বিরক্ত করছো? এর সহলে গাছের নিচে কি রেখেছ? এটা শুনে পারভেজ অনেক ভয় পেয়ে যায়। তখন সে ডেপুটিকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অফিসার তার পায়ে গুলি করে তাকে নিচে ফেলে দেয়। তারপর তারা তাকে ধরে নিয়ে যায়। যাওয়ার সময় তারা ব্রুডারকে একজন ডাক্তার নিয়ে আসতে বলে। এরপর আমরা সামান্তা ও আর্থারকে দেখি, যারা কিনা বাড়িতে একান্তে সময় কাটাচ্ছিল। তখন তারা বাইরে থেকে ডাকাডাকির শব্দ শুনতে পায়। সামান্তা তখন বাইরে গিয়ে দরজা খুলে দেখতে পায় ব্রুডার সেখানে দাঁড়িয়ে আছে। সামান্তা তখন তার কাছে জানতে চায় এত রাতে তার এখানে আসার কারণ কি। তখন ব্রুডার তাকে বলে পুলিশ অফিসার এখনই তাকে যেতে বলেছে, তাকে একজনের পায়ের থেকে গুলি বের করতে হবে। তখন সে ব্রুডারকে বাইরে অপেক্ষা করতে বলে এবং সে ভিতরে চলে যায় তার জিনিসপত্র আনতে। সামান্তা আর্থারকে বলে বিশ্রাম নেওয়ার জন্য। একটা গুরুত্বপূর্ণ কাজে তাকে এখনই যেতে হবে, আর কাজ শেষ হলে সে খুব দ্রুত বাড়িতে ফিরে আসবে। এই বলে সে বিদায় নেয়। অন্যদিকে পুলিশ অফিসার ও ডেপুটি মিলে পারভেজের মাটির নিচে পুঁতে রাখা ব্যাগটি উদ্ধার করে তল্লাশি করে। সামান্তা উপস্থিত হয়। এত রাতে এখানে আসার জন্য অফিসার সামান্তাকে ধন্যবাদ জানায়। তখন সে তাদেরকে গরম পানির ব্যবস্থা করে দিতে বলে হ্যান্ডকাপ খোলা সম্ভব কিনা সে জানতে চায়। অফিসার তাকে না জানায়। তাকে তখন আরো জানানো হয় তারা এখনো জানে না যে এই ব্যক্তি কি কি অপরাধের সাথে জড়িত। সামান্তা তখন পারভেজের গায়ে হাত দিয়ে দেখে তার প্রচন্ড জ্বর
অফিসার তখন তাকে বলে, আমি শুধুমাত্র তার পায়ে গুলি করেছি, আর এইভাবেও বিচারে সে দোষী প্রমাণিত হলে তাকে ফাঁসি দেওয়া হবে। সামান্থা রোগীর অবস্থা থেকে বুঝতে পারে তার বাসায় ফিরতে অনেক দেরি হয়ে যাবে। সে তখন অফিসারকে বলে কেউ যেন তার দেরি হওয়ার খবরটা তার বাড়িতে জানিয়ে দেয়। অফিসার তখন তার ডেপুটিকে সামান্থার খেয়াল রাখার জন্য বলে ও কাজ শেষ হলে তাকে যেন সে বাড়িতে পৌঁছে দেয়। এটা বলে অফিসার এখান থেকে চলে যায়। এরপর সে আর্থারের কাছে গিয়ে সামান্থার দেরি হবার জন্য চিন্তা করতে নিষেধ করে। সে তাকে বলে কাজ শেষ হলে ডেপুটি তাকে বাড়িতে দিয়ে যাবে। এটা বলে অফিসার বিদায় নেয়। এরপর রাতের বেলা আমরা এই গ্রামের একটা ঘোড়ার খামার দেখতে পাই, যেখানে ঘোড়াগুলো হঠাৎ করে ডাকাডাকি শুরু করে। শব্দ পেয়ে খামারের দায়িত্বে থাকা একটি ছেলে কি হয়েছে দেখার জন্য এখানে চলে আসে এবং সে কিছু মানুষের ছায়া দেখতে পায়। ছেলেটি বুঝতে পারে এগুলো নরখাতক আদিবাসীর দল, কিন্তু সে পালানোর আগেই ছেলেটিকে তারা মেরে ফেলে। মূলত পারভেজের পিছু করতে করতেই আদিবাসী নরখাতকগুলো এই গ্রামে চলে এসেছে। এরপর সকাল হলেই আর্থার যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় সামান্থা কোনো বাড়িতে আসেনি। তাই সে অনেক চিন্তিত হয়ে পড়ে। তার ওয়াইফকে সকালে নাস্তা রেডি করার জন্য বলে। ঠিক তখনই বারের মালিক সেখানে এসে হাজির হয়। অফিসার তখন তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করলে সে তাকে জানায় গতরাতে গ্রামে একটা ভয়াবহ দুর্ঘটনাও ঘটে গেছে। অফিসার তখন তাকে সবকিছু খুলে বলতে বলে। লোকটা তাকে জানায় গতরাতে কারা যেন ঘোড়ার খামারে হামলা করেছে এবং খামারের ছেলেটাকে হত্যা করেছে। সে লোকগুলো বারেও হামলা করেছে। সে থানায়ও গিয়েছিল, কিন্তু সেখানে কেউ নেই আছে। তাই কোনো উপায় না পেয়ে সে তার বাসায় চলে এসেছে। এসব কথা শুনে অফিসার অনেক চিন্তায় পড়ে যায়। সে তখন দ্রুত ডেপুটি চিকুরিকে খবর দিতে বলে এবং তাকে খামারে আসতে বলে। তারপর তারা সবাই মিলে সে খামারে চলে আসে, যেখানে সে ছেলেটা মরে পড়ে আছে এবং তার নাড়িভুড়িগুলি চারদিকে ছড়ানো ছিটানো অবস্থায় আছে। তারা বুঝতে পারে এই ছেলেটিকে খুব নির্মমভাবে মারা হয়েছে এবং এগুলো কোনো সাধারণ মানুষের কাজ নয়। তারপর তারা সেখান থেকে বের হয়ে সোজা থানার দিকে রওনা দেয় সেখানের অবস্থা দেখার জন্য। ভেতরে ঢুকে তারা দেখতে পায় থানার সবকিছু যা সে হাতে নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। আরেকটা জায়গায় সে সামান্থার ব্যাগটি পড়ে থাকতে দেখে। এবার সবাই বুঝতে পারে তারা অন্যদের সাথে সামান্থাকেও তুলে নিয়ে গেছে। তারপর অফিসারের তীরটি তার ডেপুটিকে দিয়ে বলে এটা গ্রামের প্রফেসরের কাছে নিয়ে যেতে, যাতে তারা শনাক্ত করতে পারে এই কাজ কোন নরখাতক উপজাতির হতে পারে। সাথে গ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের খবর দিতে বলে। অন্যদিকে আর্থার থানায় যাওয়ার জন্য তার বাড়ি থেকে রওনা দেয়। তখন সেখানে পুলিশ অফিসার চলে আসে। তখন আর্থার তার কাছে জানতে চায় তার স্ত্রী কোথায় আর সে এখনো বাড়িতে আসেনি কেন। অফিসার তখন একটু মৃদু গলায় তাকে বলে কাল রাতে গ্রামে একটা দুর্ঘটনা ঘটে গেছে। একদল নরখাতক উপজাতি গ্রামে আক্রমণ করেছিল। থানায় যারা ছিল সবাইকে তারা তুলে নিয়ে গেছে, সাথে তোমার স্ত্রীকেও। এই কথা শুনে আর্থার প্রচন্ড চিন্তায় পড়ে যায় যে না জানি সামান্থা এখন কি অবস্থায় আছে। অফিসার তাকে চিন্তা করতে বারণ করে এবং তাকে জানায় গ্রামের সবাইকে ডাকা হয়েছে, সেখানে আলোচনা করেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তাকেও তার সাথে যেতে বলে। তখন আর্থার ও অফিসার সেখান থেকে চলে আসে। তারপর সবাই মিলে গ্রামের সেই বারের মধ্যে আসে। কিছুক্ষণ পরে সেখানে এই গ্রামের একজন নেটিভ আমেরিকান প্রফেসর আসে, যার হাতে সেই তীরটি ছিল, অর্থাৎ তার কাছে এই তীরটি পাঠানো হয়েছিল। পুলিশ অফিসার তখন তার কাছে জানতে চায় সে কি শনাক্ত করতে পেরেছে এই তীরটি কোন উপজাতিরা ব্যবহার করে। প্রফেসর তখন তাদেরকে জানায় এই ধরনের তীর শুধুমাত্র একদল নরখাতক উপজাতিরাই ব্যবহার করে, যাদের নির্দিষ্ট কোনো নাম নেই। তবে প্রাচীনকালে তাদেরকে ট্রগ্লোডাইটস বলা হতো। অফিসার তখন তারা কোথা থাকে সেটা জানতে চায়। প্রফেসর তখন তাদেরকে জানায় তারা জঙ্গলের গুহায় বাস করে, সেখানে পৌঁছাতে 5 দিনের বেশি সময় লাগতে পারে। পুলিশ অফিসার তখন তাকে সেখানে নিয়ে যেতে বলে, কিন্তু প্রফেসর সেখানে যেতে রাজি হয় না। তার মতে সেখানে গেলে একজনও জীবিত ফিরে আসতে পারবে না। প্রফেসরের মুখে এসব কথা শুনে আর্থার তখন বলে তুমি তোমার গোত্রের লোকজনকে কেন এত ভয় পাচ্ছ। এসব কথা শুনে প্রফেসর অনেকটা রেগে যায়। সে তখন সবাইকে বলে এরা মারাত্মক হিংস্র নরখাতক উপজাতি, নিজের আপন মাকেই তারা ধর্ষণ করে খেয়ে ফেলে। এই কথা শুনে আর্থার সামান্থার কথা ভেবে অনেক চিন্তায় পড়ে যায়। অফিসার তখন প্রফেসরের কাছে জানতে চায় তারা দলে সংখ্যায় কতজন আছে। প্রফেসর তখন বলে তারা যদি সংখ্যায় একজনও থাকে তবুও তোমরা বেঁচে ফিরতে পারবে না। আক্রমণের দিক দিয়ে তারা অনেক অভিজ্ঞ এবং তাদের কাছে প্রয়োজনীয় হাতিয়ার রয়েছে। এবার তুমি শুধু এতটুকুই বলো যতটুকু তুমি জানো, বেশি বলার কোনো প্রয়োজন নেই। তারপর প্রফেসর তাদেরকে এই অঞ্চলের একটা ম্যাপ দিতে বলে এবং সে একটা জায়গা দেখিয়ে বলে এখানেই এই নরখাতক দলের থাকার সম্ভাবনা রয়েছে। পুলিশ অফিসার তখন সবাইকে বলে আমি আর আর্থার মিলে সেখানে যাব, আর বাকিরা সবাই যেন গ্রামে থাকে, কারণ হতে পারে সেখানে গেলে তারা আর নাও ফিরতে পারে। কিন্তু তখন ডেপুটি চিকুরি তাদের সাথে যাওয়ার জন্য জেদ করে। বর্তমানে তার কোনো পিছুটান নেই, অর্থাৎ সে মরে গেলে কারো কোনো ক্ষতি হবে না। তার সাথে ব্রুটারও তখন তাদের সাথে যাবে বলে জানায়, কারণ সামান্থার কথা ভেবে তারও খারাপ লাগছে। সেই রাতের বেলা সামান্থাকে বাড়ি থেকে থানায় নিয়ে গিয়েছিল। আর সব থেকে বড় কথা হলো কিভাবে নরখাতক উপজাতির সাথে লড়তে হয় সেটা সে ভালোভাবেই জানে। যেহেতু তারা নিজের ইচ্ছা যেতে চায় তাই পুলিশ অফিসার তাদেরকে মানা করে না। সে সবাইকে তৈরি হয়ে যত দ্রুত সম্ভব থানার সামনে চলে আসতে বলে। তারপর অফিসার তার বাড়িতে আসে এবং তার স্ত্রীকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর তার স্ত্রী কিছুতেই তাকে এমন একটা জায়গায় যেতে দিতে রাজি হয় না,
কারণ তার স্ত্রী জানেই সেখানে গেলে হয়তো সে আর কোনোদিন ফিরে আসবে না, তাকে যেতেই হবে। এদিকে আর্থার তার বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নেয় এবং ডেপুটি চিকুরিও তার স্ত্রীর কবরের কাছে যায় শেষ বিদায় নেওয়ার জন্য। শুধুমাত্র একটি ম্যাপের ভরসা নিয়ে 4 জন মিলে রওনা দেয় অজানা এক দেশে, যেখান থেকে হয়তো তারা আর ফিরে আসবে না। সারাদিন চলতে চলতে তারা বেশ ক্লান্ত হয়ে যায় এবং যেহেতু একটু পর চারদিকে অন্ধকার নেমে আসবে, তাই তারা একটা জায়গায় ক্যাম্প করার সিদ্ধান্ত নেয় রাতে থাকার জন্য। তার বিছানো দেখে চিকুরি তার কাছে জানতে চায় এটা করার কারণ কি। বুড়ার তখন তাকে জানায় রাতের বেলা তাদের ঘুমানোর সময় যদি কোনো মানুষ বা জন্তু জানোয়ার তাদের উপর আক্রমণ করতে আসে, তাহলে তারা আগে থেকে সতর্ক হতে পারবে। এরপর রাত হয়ে গেলে সবাই খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেয় এবং কিছুক্ষণ পরেই বুড়ারের বিছানো তার থেকে শব্দ আসতে থাকে। তখন সবাই আবার জেগে ওঠে, কিন্তু পরবর্তীতে তারা দেখতে পায় সেটা একটা খরগোশ ছিল, যা তাদের কোনো ক্ষতি করবে না। তারপর তারা সবাই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে তারা তাদের যাত্রা পুনরায় শুরু করে এবং সারাদিন চলার পর তারা আরেকটা জায়গায় গিয়ে রাতে থাকার সিদ্ধান্ত নেয়। এদিকে আর্থারের পায়ের অবস্থা ক্রমশই খারাপ হতে থাকে। সে তখন দূরে গিয়ে তার কাছে থাকা এক ধরনের পাওয়ারফুল ওষুধ তার ক্ষতস্থানে লাগিয়ে দেয়, যার কিনা অনেক সাইড এফেক্ট রয়েছে। কিন্তু দূর থেকে ব্রুডার তার দূরবীন দিয়ে আর্থারের বিষয়গুলো দেখতে পায়। তখন সেই কথাগুলো পুলিশ অফিসারকে জানায়। অফিসার তখন এসব কথা শুনে চিন্তিত হয়ে পড়ে, কারণ এই ওষুধ বেশি খেলে আর্থার মারাও যেতে পারে। তখন সে চিকুরিকে বলে যেভাবে হোক আর্থারের কাছ থেকে ওই ওষুধগুলো নিতে হবে। এরপর আর্থার যখন এখানে আসে, তখন চিকুরি আর্থারের কাছ থেকে পিস্তলটা নিয়ে নেয়, যা দেখা মাত্র আর্থার অনেকটা রেগে যায়। কিন্তু তবুও চিকুরি তার পিস্তলটা তাকে ফেরত দেয় না। অফিসার তখন আর্থারকে বলে তোমার কাছে যে ওষুধের বোতলটা আছে সেটা আমাকে দিয়ে দাও, তা না হলে তোমাকে আমাদের সাথে নিতে পারবো না। কোনো উপায় না দেখে আর্থার তখন তার ওষুধের বোতলটি অফিসারকে দিয়ে দেয়। তখন চিকুরিও তার পিস্তলটি তাকে ফেরত দিয়ে দেয়। তারপর সবাই রাতের খাবার খেয়ে বিশ্রাম নেয়। তাদেরকে জানায় তারা মেক্সিকান এবং তারা রাস্তা হারিয়ে ফেলেছে, কিন্তু অফিসার তাদের কোনো কথা বিশ্বাস করে না। অফিসার তাদের বলে যদি তাদের কাছে কোনো অস্ত্র থাকে তাহলে সেগুলো মাটিতে ফেলে দিতে, নয়তো সে এখনই গুলি করবে। লোকগুলো তখন অফিসারের কথা মতো তাদের বন্দুক মাটিতে ফেলে দেয়, কিন্তু ব্রুডার কোনোভাবে লোকগুলোকে বিশ্বাস করতে পারে না। সে তখন সাথে সাথে গুলি করে সে 2 জন লোককে মেরে ফেলে। কিন্তু এটা করাতে অফিসার ব্রুডারের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয় এবং ব্রুডারের উপর বন্দুক তাক করে। ব্রুডার তখন জানায় এই লোকগুলো ভালো ছিল না এবং তাদের উদ্দেশ্য খারাপ ছিল, আর তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও তাহলে পরে মেরো। এখন আমাদেরকে এখান থেকে যেতে হবে, নয়তো আমরা সবাই মারা পড়বো। তারপর সবাই দ্রুত এখান থেকে অন্য একটা জায়গায় চলে এসে নতুন করে ক্যাম্প করে এবং সেখানে ঘুমানোর প্রস্তুতি নেয়। রাত গভীর হলে কোনো কিছু শব্দে আর্থারের ঘুম ভেঙে যায়। তখন সে দেখতে পায় একজন মেক্সিকান বুডারের উপর বসে তার শরীরে ছুরিকাঘাত করছে। এক মুহূর্ত দেরি না করে আর্থার তখন সে লোকটার উপর গুলি চালায় এবং তাকে মেরে ফেলে, কিন্তু বুডার গুরুতর আহত হয়। সবাই তখন দেখতে পায় তাদের ঘোড়াগুলো আর এখানে নেই, সবগুলোকে তারা চুরি করে নিয়ে গেছে। সবাই খুব চিন্তায় পড়ে যায় যে এতটা পথ তারা কিভাবে পাড়ি দিবে। আর কোনো উপায় না থাকায় সবাই পায়ে হেঁটেই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু আর্থারের পায়ের যে অবস্থা তা নিয়ে কোনোভাবেই হেঁটে এত দূর যাওয়া তার পক্ষে সম্ভব না। তাই পুলিশ অফিসার তাকে গ্রামে ফেরত যেতে বলে। কিন্তু আর্থার সবাইকে জানায় সে যদি মরেও যায় তবুও সামান্থাকে না নিয়ে সে গ্রামে ফিরে যাবে না। অফিসার তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যদি এই পানি এসে তাদের সাথে যায় তাহলে তারা অনেক পিছিয়ে পড়বে, সে কোনোভাবেই তাদের সাথে হেঁটে কুলাতে পারবে না। আর্থার তখন জানায় তোমরা যখন সবাই রাতের বেলা বিশ্রাম নেবে তখন আমি হেঁটে এগিয়ে থাকবো, যাতে তোমরা পিছিয়ে না পড়ো। এটা বলে সে একাই হেঁটে হেঁটে চলে যায়, যাতে সকালবেলা তারা তাকে হেঁটে ধরে ফেলতে পারে। আর বাকিরা এখানে বিশ্রাম নেয়। আর্থার সারা রাত ধরে হেঁটে সামনে এগিয়ে যায়, আর দিনের বেলা তারা আবার মিলিত হয়। কখনো আর্থার সামনে গিয়ে বিশ্রাম নেয়, আবার কখনো তারা সামনে গিয়ে বিশ্রাম নেয়। কিন্তু এভাবে পথ চলতে চলতে আর্থারের পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, সে আর পথ চলতে পারে না। এই অবস্থায় বাকিরা তার পাটি কেটে ফেলার সিদ্ধান্ত নেয়, নয়তো সেটা পুরো শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং এটা হলে তাকে আর বাঁচানো যাবে না। কিন্তু আর্থার কোনোভাবে এটা করতে চায় না, তাই তারা বাধ্য হয়ে তার পায়ে বাকি ওষুধটুকু লাগিয়ে দেয়, যাতে সে সামনের পথ চলতে পারে। আর্থার যখন ঘুমিয়ে পড়ে তখন তারা পথ চলতে শুরু করে। যাওয়ার সময় তারা রাস্তায় ছোট ছোট পাথর রেখে যায়, যাতে করে আর্থার বুঝতে পারে তারা কোন পথ দিয়ে সামনে এগিয়ে গিয়েছে। হাঁটতে হাঁটতে তারা তখন ক্লান্ত হয়ে যায়। তখন সবাই একটা জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়ায়। তখন সেখানে তারা অদ্ভুত ধরনের কিছু শব্দ শুনতে পায়, যা মোটেও কোনো স্বাভাবিক ব্যাপার ছিল না। বুডার তখন তাদেরকে জানায় গ্রামে যেদিন রাতে হামলা হয়েছিল সেদিন সে এই ধরনের শব্দ শুনতে পেয়েছিল। সবাই বুঝতে পারে তারা কাছাকাছি চলে এসেছে। এই রাতটা সবাই খুব সতর্কতার সাথে সেখানে কাটায় এবং সকাল হলে তারা একটা পাহাড়ের উপরে চলে আসে। বুডার তখন তার দূরবীন দিয়ে দূরে ভালোভাবে পর্যবেক্ষণ করে। আসলে কোন গুহায় থাকে সেটা তারা বুঝতে পারে না, তাই তারা আরো সামনে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তারা জানতো না নরঘাতকরা কাল রাত থেকে তাদের উপর নজর রাখছে। হেঁটে হেঁটে তারা একটা গুহার খুব কাছাকাছি চলে আসে। তখন তারা নরঘাতকদের সে ভয়ানক শব্দটি আবার শুনতে পায়। যখন তারা গুহার আরো কাছাকাছি চলে আসে নরঘাতককে তারা মেরে ফেলতে সক্ষম হয়।
কিন্তু তখন ধীরে ধীরে বুড়ার অবস্থা অনেক খারাপ হতে থাকে। সে তখন তাদের দুজনকে সামনে এগিয়ে যেতে বলে, কারণ তার যে অবস্থা সে হয়তো আর বাঁচবে না। তাই সে জায়গা থেকে তাদের সাহায্য করবে। তাদের উপর হামলা করলে সে এখান থেকে নরখাদকদের উপর গুলি চালাবে। এরপর পুলিশ অফিসার চিকুরিকে নিয়ে সামনে এগিয়ে যায়। তখন একজন নরখাদক বুড়ার উপর হামলা করতে আসে, আর দুর্ভাগ্যবশত বুড়া সেখানে মারা যায়। তার মধ্যে অনেকক্ষণ লড়াই হওয়ার পর নরখাদকরা অফিসার এবং চিকুরিকে ধরে ফেলে। তারপর তারা তাদেরকে সেই গুহার কাছে নিয়ে আসে। এরপর তাদের সে ভয়ানক গর্জনের মাধ্যমে গুহার ভেতরে সংকেত পাঠায়। পরবর্তীতে গুহার ভেতর থেকে দড়ি ফেলে তাদের দুজনকে টেনে এসে ভেতরে নিয়ে যেতে শুরু করে। সেখানে গিয়ে তারা সামান্তা সহ বাকিদের একটা খাঁচার মধ্যে বন্দী অবস্থায় দেখতে পায়। তখন নরখাদকরা তাদেরকে অন্য একটা খাঁচার মধ্যে আটকে রাখে। অফিসার তখন সামান্তাকে জীবিত দেখে অনেক খবর জানতে চায়। সামান্তা তাকে জানায় ডেপুটির অবস্থা বেশি একটা ভালো না, আর পারভেজকে তারা তাদের সামনে জীবিত কেটে খেয়ে ফেলেছে। একটু পর নরখাদক দলের লিডার এখানে চলে আসে এবং সে হিংস্রভাবে গর্জন দিতে শুরু করে, যা দেখে ভয়ে তাদের রক্ত ঠান্ডা হয়ে যায়। তারপর আরো দুজন নরখাদক এখানে চলে আসে এবং সামান্তার সাথে থাকা ডেপুটি নিককে টেনে এসে বাইরে বের করে। সে তখন নিজের জীবন বাঁচানোর জন্য অফিসারের কাছে অনেক আকুতি করে, কিন্তু অফিসার তার জন্য কিছুই করতে পারে না। তারপর তাদের চোখের সামনেই সে ডেপুটিকে তারা বীভৎসভাবে হত্যা করে। তারা তার শরীরটি কেটে দুভাগ করে ফেলে। এই দৃশ্যটা এতটাই মারাত্মক ছিল যে কোনো সাধারণ মানুষ এটা সহ্য করতে পারবে না। এরপর নরখাদকরা তার শরীর কেটে খেতে শুরু করে। একটু পর সামান্তা অফিসারের কাছে জানতে চায় আত্মার কোথায়, সে কি বেঁচে আছে। তখন অফিসার তাকে সবকিছু খুলে বলে যে তার পায়ের অবস্থা খুবই খারাপ, তাই সে পেছনে পড়ে গিয়েছে। এইসব শুনে সামান্তা বলে, কেন তোমরা তাকে এখানে নিয়ে এসেছো? এখানে আসলে তো সেও মারা যাবে। অন্যদিকে আর্থার তার ভাঙা পা নিয়ে তাদের চিহ্ন দেখে ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। এভাবে হাঁটতে হাঁটতে সকাল হয়ে যায়। তখন সে ক্লান্ত হয়ে একটা জায়গায় শুয়ে পড়ে। এদিকে অফিসারের মাথায় একটা বুদ্ধি আসে। সে সামান্তার কাছে জানতে চায় আর্থারের কাছে যে ব্যথার ওষুধটা আছে সেটা যদি বেশি খাওয়া হয় তাহলে কি হতে পারে। উত্তরে সামান্তা তাকে বলে যদি বেশি খায় তাহলে সে মারা পড়বে, আর যদি কম খায় তাহলে সে ঘুমিয়ে পড়বে। নরখাদক লোকগুলোকে সেই ওষুধ খাওয়ানোর চেষ্টা করে। এবার হাত থেকে বোতলটি কেড়ে নিয়ে ওষুধগুলো খাওয়া শুরু করে এবং বোতলটা ফেলে দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে তার উপর হামলা করে। আর্থার তখন সাথে সাথে ঘুম থেকে জেগে ওঠে এবং তাদের ওপর গুলি চালায়। তখন একজনকে সে গুলি করে মেরে ফেলে। অন্যজনকে সে গুলি করলে গুলিটা তার গলায় গিয়ে লাগে, কিন্তু সে মারা যায় না। তারপর আর্থার তখন সে তার সামনে গিয়ে দেখতে পায় তার গলা দিয়ে এক ধরনের শব্দ বেরোচ্ছে। আর্থার তখন তার গলাটি ছুরি দিয়ে কেটে ভেতর থেকে একটা বাঁশের মতো জিনিস বের করে, যা দিয়ে মূলত তারা শব্দ করে সংকেত পাঠাতো। আর্থার সেটা তখন তার নিজের কাছে রেখে দেয়। তারপর সে আবারও পথ চলতে শুরু করে। সামনে গিয়ে সে দেখতে পায় তার বাকি সাথীদের জিনিসপত্র এখানে পড়ে আছে। সে বুঝতে পারে তাদের সাথে খারাপ কিছু হয়ে গেছে এবং সে এখন নরখাদকদের এলাকায়। এখন তাকে অবশ্যই বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, নয়তো সেও মারা পড়বে। সে তখন চারপাশে ভালোভাবে দেখে। এরপর একটা জায়গায় শুয়ে সে তার পকেট থেকে বাঁশিটা নিয়ে নরখাদকদের সংকেত পাঠাতে শুরু করে। এটাতে কাজও হয়। অন্যদিকে অফিসার থেকে সে ওষুধ খাওয়ার পর তিনজনের মধ্যে একজন নরখাদক সেখানে মারা যায়, কিন্তু তারা বুঝে যায় এটা সেই অফিসারের কারণেই হয়েছে। তাই তারা অফিসারকে খাঁচা থেকে বের করে নিয়ে আসে এবং তার পা দুটো বেঁধে ফেলে। তারপর তার পেট কেটে ওষুধের সেই বোতলটা তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। যন্ত্রণা সহ্য করতে না পেরে অফিসার তখন আর্তনাদ করতে থাকে। ঠিক তখনই বাইরে থেকে তারা বাঁশির শব্দ শুনতে পায়। এরপর একজন বাইরে চলে যায়। কিছুক্ষণ পর একটা গুলির শব্দ আসে। কাজ অর্থাৎ আর্থার এখানে চলে এসেছে। তখন চেষ্টা করে, কিন্তু নরখাদক দলের লিডার তার বন্দুক নিয়ে সোজা তার পেটের মধ্যে গুলি চালায়। তারপর সে যখন সামনে গিয়ে যাবে ঠিক তখনই অফিসার তাদের এক ধরনের তরোয়াল দিয়ে লিডারের পায়ের পাতা কেটে দুভাগ করে ফেলে। এই তরোয়ালকে বলা হয় বোন তামাহক, যার নামে সিনেমার নামকরণ করা হয়েছে। তারপর আর্থার এখানে এসে নরখাদকটাকে গুলি করে সে নরখাদক লিডারের মাথা কেটে দুভাগ করে দেয়। সামান্তা ও আর্থার একে অপরকে দেখে অনেক খুশি হয়ে যায়। অফিসার সে বাকি তিনজনকে মেরে তারপর মরতে চায়। আর্থার তখন অফিসারের কথা মেনে নেয় এবং তাকে বন্দুকটি দিয়ে দেয়। অফিসার তখন চিকুরিকে বলে, আমার স্ত্রীকে আমার পক্ষ থেকে বিদায় দিও, আর আমিও তোমার স্ত্রীকে তোমার তরফ থেকে হেলো জানাবো। এই বলে তারা এখান থেকে বিদায় নেয়। যাওয়ার সময় তারা সেখানে তিনজন গর্ভবতী নরখাদক মহিলাকে দেখতে পায়, যাদের চোখের ভেতরে কিছু একটা ঢোকানো ছিল, কিন্তু তারা তাদেরকে না মেরে এখান থেকে চলে যায়। সবাই বাইরে চলে আসলে কিছুক্ষণ পর তিনটা গুলির শব্দ তারা শুনতে পায়। তখন তারা বুঝতে পারে যে অফিসার তার কথা রেখেছে, অর্থাৎ সে তিনজন নরখাদককে মেরে ফেলেছে। আর এই দৃশ্যটি দেখিয়ে সিনেমাটি এখানে শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ধরনের আরো রোমাঞ্চকর ভিডিও পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।